Dear learners, welcome to our online tutorial. And today we are going to discuss a very important topic for the students of BA Honors third year. And the topic is Biographia Literaria by S.T. Coleridge. তোমরা সবাই জানো যে S.T. Coleridge is one of the pioneers of romantic movement. মানে সে আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুজনে মিলেই ইংলিশ লিটারেচারে তোমার এই রোমান্টিক মুভমেন্টটা ইন্ট্রোডিউস করেছিল। ওকে, সো যখন আমরা বায়োগ্রাফি লিটারেচার পড়বো তখন অবশ্যই খেয়াল রাখবো যে এখানে রোমান্টিক মুভমেন্টের কি কি কনসেপ্ট এসটি করলে জানার চেষ্টা করছেন এবং ইন ওভারঅল aspects of what are the philosophies, what are the ideas of S.T. Coleridge regarding poetry, prose, and obviously we will try to notice the differences or the contrast between William Wordsworth and S.T. Coleridge. So দুজন যদিও তোমার রোমান্টিক মুভমেন্ট তারা ইন্ট্রোডিউস করেছিল, বাট তাদের মধ্যে কিছু আইডিওলজিক্যাল আর কিছু ফিলোসফিক্যাল কিছু ডিফারেন্স ছিল, সেটাও আমরা নোটিস করার চেষ্টা করবো এখানে। ওকে, and we will discuss the most important points so that you can answer any question from this literary criticism. Okay, let's start. At first we want to discuss the concepts of art. মানে এই বায়োগ্রাফি লিটারিয়াতে তোমার এসটি কলেজ মানে তার আর্ট সম্পর্কে কিছু কনসেপ্ট দ্বারা করানোর চেষ্টা করছে। As a summary we can discuss these points. First one, poetry is not imitation but creation. So এখানে main concept regarding poetry বলতে সে বোঝানো চাচ্ছে is not imitation. ক্লাসিক্যাল বর্ণনা ক্ষেত্রে দেখা যায় তো পোয়েট্রিকে শুধু ইমিটেশন হিসেবে দেখা যায়, মানে রিয়েল লাইফে যা ঘটবে প্র্যাকটিক্যাল লাইফে যা ঘটে তাই ইমিটেট করতে হয় পোয়েট্রিতে। বাট এখানে এসটি কলেজ বলার চেষ্টা করতেছে ইটস নট অল অ্যাবাউট imitation, not copy and paste. It's you have to create something new. Okay, so it is one sort of creation in terms of poetry. So নতুন নতুন কিছু তোমাকে প্রডিউস করতে হবে, ক্রিয়েট করতে হবে, not just imitation. তারপর বলছি its main function is to please, not to instruct. Okay, তো কবিতার মূল উদ্দেশ্য কাউকে উপদেশ দেওয়া না, ওকে, কাউকে অ্যাডভাইস করা না। সো কবিতার মূল উদ্দেশ্য হওয়া উচিত টু প্লিজ আস, টু গিভ আস ডিলাইট। ওকে, তো আমাদের আনন্দ দেওয়া হচ্ছে কবিতার মূল ফাংশন। ইনস্ট্রাকশন থাকতে পারে, বাট ইট শুড নট বি দ্য মেইন ফাংশন অফ পোয়েট্রি। ওকে, ইমাজিনেশন শুড বি emphasized over reason and logic. সেটা আমাদের রোমান্টিক মুভমেন্টের একটা বেসিক কনসেপ্ট। সেখানে যে কোনো বিষয়ে লজিক এবং রিজনটাকে কম গুরুত্ব দিতে হবে তোমার ইমাজিনেশন, মানে আমাদের ওভারফ্লো অফ ইমোশন যে ব্যাপারটা, মানে ইমোশনের উপর ইমাজিনেশনের কনসেপ্টের উপরে তোমার বেশি এমফাসাইজ দিতে হবে, নট অন reason or logic. Less strict on the use of style and actions. That means তোমাকে এই স্টাইল মেনটেন করতে হবে, অ্যাকশন মেনটেন করতে হবে। It's not like this. You have to maintain the simplicity, or you have to maintain the flow of your emotion. Okay, so this is the main concept of romantic movement. And another most important point is willing suspension of disbelief. মানে আমরা যখন কোনো কবিতা পড়ি বা কোনো নাটক দেখি বা মুভি দেখি তখন কিন্তু আমরা প্রস্তুত থাকি অনেক কিছু এখানে ঘটবে যেগুলো ইন রিয়েল লাইফ ইজ নট পসিবল, বাট আমরা জানি এগুলো বাস্তব না, এই ক্যারেক্টার গুলো বাস্তব না, এই যারা অভিনয় করছে তারাও বাস্তব না, গল্পটা বাস্তব না, বাট উই হ্যাভ টু বিলিভ ফর দ্য টাইম বিং। সো আমাদের বিশ্বাস করে নিতে হয় এটা হচ্ছে, আসলে হচ্ছে। আর যদি আমরা এই ঘটনাগুলোকে বিশ্বাস না করি, ক্যারেক্টার গুলাকে রিয়েল না মনে করি, তাহলে কিন্তু আমাদের ইমোশনটা অ্যারাউজ হবে না। ওকে, এখানে তোমার ওই ক্যাথারসিস ইফেক্ট বা অন্যান্য ইফেক্ট গুলো আসবে না, ঠিক আছে। সো উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ মানে হচ্ছে যেটা বিশ্বাস করার মতো না তারপর আমরা ইচ্ছা করে সেটাকে বিশ্বাস করি, ইন টার্মস অফ পোয়েট্রি, ইন টার্মস অফ অ্যাকশন। ওকে, সো লেটস সে আর তোমার বায়োগ্রাফি লিটারের একটা বড় একটা পার্টে তোমার আলোচনা হচ্ছে দ্য ফার্স্ট ডিফারেন্স বিটুইন ফ্যান্সি এন্ড ইমাজিনেশন। সো এই ইমাজিনেশনের কনসেপ্টটা আর ফ্যান্সি কনসেপ্টের সাথে তার এসটি কলেজের সাথে তোমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু আইডিওলজিক্যাল ডিফারেন্স ছিল, কিছু কনফিউশন ছিল। সো এখানে এসটি কলেজ ইমাজিনেশনটাকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এক্সপ্লেন করার চেষ্টা করেনি। ওকে, সো এসটি কলেজের দায়িত্ব নিয়ে সেখানে এই দুটা কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করছে, হোয়াট আর দ্য নেচার্স, হোয়াট আর দ্য প্রসেস। ওকে, okay, let's see. At first we will discuss the characteristics of fancy, and we will discuss the characteristics of imagination later. Okay, so look at the features of fancy here. It is a mechanical human quality. Okay, so fancy ক্ষেত্রে হচ্ছে কি এটা তোমার একটা মেকানিক্যাল হিউম্যান কোয়ালিটি, মানে মেকানিক্যাল মানে হচ্ছে এটা খুব মানে এটা ন্যাচারাল একটা বিষয়। এখানে তোমার
মানে ইটস নট সামথিং স্পেশাল, প্রত্যেকটা মানুষের মধ্যে এটা থাকে, ইটস ইনবিল্ট। মানে মোবাইলে যেমন যেরকম ইনবিল্ট কিছু অ্যাপস থাকে, কিছু কোয়ালিটি থাকে, তো তোমার এই হিউম্যান কোয়ালিটির ক্ষেত্রে হিউম্যান কোয়ালিটিতেও এই ফ্যান্সিটা থাকবে, ইটস ভেরি ইনবিল্ট কোয়ালিটি। ওকে, ইটস ম্যাটেরিয়াল ফ্রম মেমোরি অ্যান্ড ল অফ অ্যাসোসিয়েশন। মানে এই ফ্যান্সির যে ম্যাটেরিয়ালগুলা, মানে যে উপাদানগুলা বা র ম্যাটেরিয়ালগুলা, সেটা নেয় আমাদের মেমোরি থেকে। মানে তুমি গতকাল কি করছো, এক বছর আগে কি করছো, দে টেক দেয়ার ম্যাটেরিয়ালস ফ্রম দ্য memory of our brain and law of association. So এখানে মনে রাখতে হবে fancy is nothing but memory. Okay, তো মেমোরি সবার, তোমার আমার মধ্যে সবার মধ্যে ফ্যান্সি আছে। ওকে, মেমোরি আছে, বাট ইন টার্মস অফ ইমাজিনেশন ইউ শুড হ্যাভ রিফাইন সেন্সিবিলিটি। দ্যাট মিনস তোমার আমার না, যারা কবি মানুষ, যারা সাহিত্যিক মানুষ, তাদের এই ইমাজিনেশন পাওয়ারটা থাকবে, আর ফ্যান্সিটা সবার মধ্যেই থাকে। ওকে, it does not modify the memory of human mind. মানে আমাদের মস্তিষ্কের ভিতরে বা মনের ভিতরে যে মেমোরি গুলো আছে, সেগুলো তোমার যেরকম আছে সেরকমই, মানে এটাকে মডিফাই করার চেষ্টা করে না ফ্যান্সি, মানে যা আছে তাই। ওকে, ইট ডাজ নট ওয়ান্ট টু চেঞ্জ ইট। ওকে, ইট ডাজ নট ফিউজ অর ইউনিফাই এনিথিং। মনে করো কয়েকটা মেমোরিকে নিয়ে নতুন কোনো কিছু আইডিয়া কনসেপ্ট দ্বারা করানো, নতুন কোনো একটা কিছু তৈরি করা না। ইট ডাজ নট ফিউজ অর ইউনিফাই এনিথিং। যেটা যেরকম আছে প্রত্যেকটাই মেমোরিকে সে ইন্ডিভিজুয়ালি রাখার চেষ্টা করে। ফ্যান্সি আলাদা আলাদা মেমোরিটিকে আলাদা আলাদা ফ্যান্সি হিসেবেই রাখে, ঠিক আছে? এটা আলাদা মানে ইউনিফাই করার চেষ্টা করে না অনেকগুলাকে। ইট ইজ নট ক্রিয়েটিভ, যেহেতু তোমার অনেক কিছু মিক্স আপ করা হয় না, নতুন কিছু প্রডিউস করা হয় না, যা আছে ঠিক তাই। তো ইটস নট ক্রিয়েটিভ, এটা মেকানিক্যাল। ওকে, ইটস প্রোডাক্ট ইজ মেকানিক্যাল কম্পাউন্ড। মেকানিক্যাল কম্পাউন্ড মানে হলো, তুমি যদি ধরো তুমি বালু এবং ইট যদি তুমি একসাথে মিক্স করে একটা মিশ্রণ বানাও, ওকে, একটা সলিউশন বানাও, তাহলে তুমি কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারো কোনগুলা ইটের গুঁড়া আর কোনগুলা বালুর গুঁড়া। তার মানে এটা হলো মেকানিক্যাল কম্পাউন্ড, মানে প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা আইডেন্টিফাই করা যায়। ওকে, ইটস মানে এখানে তুমি ফ্যান্সিতে যে মেমোরি গুলো নিয়ে কাজ করবে, প্রত্যেকটা মেমোরি তার নিজস্ব কোয়ালিটি, নিজস্ব তোমার ফিচার নিয়ে অবস্থান করবে। প্রত্যেক আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা মেমোরিকে আলাদা আলাদা আইডেন্টিফাই করা যাবে। ওকে, সো ফ্যান্সি is is one sort of mechanical compound. Okay, it processes already existed images in human mind. মানে আমাদের মনের মধ্যে যে মেমোরি গুলো অলরেডি এক্সিস্ট করতেছে, সেটাকেই প্রসেস করে, নতুন কিছু প্রডিউস করার দরকার নেই এখানে। তারপরে হচ্ছে ফ্যান্সি ইজ দ্য ড্রেস অফ পোয়েম। মানে কবিতার তো ড্রেস দরকার। ওকে, সো মানে কবিতার বাহ্যিক ব্যাপারটা, এক্সটার্নাল বিষয়টাকে কে ডিল করে? ফ্যান্সি। সো এটাকে বলা হচ্ছে ড্রেস। ওকে, ইট ইজ ইনফেরিয়র টু ইমাজিনেশন অ্যাজ ইট ডাজ নট প্রডিউস এনিথিং নিউ। যেহেতু নতুন কিছু তৈরি করতে পারে না, সেটা ইমাজিনেশনের থেকে মানে মর্যাদা দিক দিয়ে ইনফেরিয়র। ওকে, যে আর ইমাজিনেশন আমরা দেখবো যে এখানে নতুন কিছু প্রস্তুত হয়, নতুন কিছু তৈরি হয়, সামথিং ক্রিয়েটিভ। ইমাজিনেশন তাহলে ফ্যান্সি থেকে অনেক সুপিরিয়র। ওকে, so it sometimes takes the help of imagination to reshape the images of memory. মাঝে মাঝে তোমার এই ফ্যান্সি ইমাজিনেশনের কিছুর হেল্প নেয় ইমেজ গুলাকে, মেমোরি গুলাকে কি করার জন্য? রিশেপ করার জন্য, নতুন কিছু তৈরি করার জন্য না, জাস্ট একটু মডিফাই করার জন্য। সো মাঝে মাঝে ইমাজিনেশন প্রাইমারি ইমাজিনেশনের সে নিতে পারে, কি বলে, একটা সাপোর্ট নিতে পারে। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। আচ্ছা, এখন আসে ইমাজিনেশনের কি কি স্টেপ বা কি কি ফিচার। It's a synthetic and magical power and adds beauty to the memory. So এটা বোঝা যাচ্ছে সামথিং ম্যাজিক্যাল। এই ম্যাজিক পাওয়ারটা সবার থাকে না। নর্মাল হিউম্যান বিং অর কমন হিউম্যান বিংস ডোন্ট পজেস দিস কোয়ালিটি, দিস ম্যাজিক্যাল পাওয়ার। যারা কবি মানুষ, সাহিত্যিক মানুষ, যাদের ইমাজিনেটিভ পাওয়ার স্ট্রং, যাদের রিফাইন সেন্সিবিলিটি আছে, তাদের মধ্যে ম্যাজিক্যাল পাওয়ারটা আছে। তারাই অনেক তাদের মেমোরি গুলাকে, তাদের ফ্যান্সি গুলাকে কি করতে পারে? দে ক্যান অ্যাড কালার, অ্যাড কালার টু দ্য মেমোরি অ্যান্ড দে ক্যান মেক দেম বিউটিফুল। মানে মেমোরির সাথে তারা কি করবে? অনেক কালার যোগ করবে, অনেক ম্যাটেরিয়াল যোগ করবে, অনেক ম্যাজিক্যাল পাওয়ার যোগ করবে, তারপরে এটাকে বিউটিফুল করবে। দ্যাটস দ্য মেইন কোয়ালিটি অফ পোয়েটস। ওকে, ইট ইজ আ ডাইনামিক প্রসেস দ্যাট ক্রিয়েটস নিউ ইমেজেস উইথ এক্সট্রা কালার। সো নতুন নতুন ইমেজ তৈরি করবে, নতুন নতুন মানে মেমোরি থেকে, মানে তোমার যে ছোট ছোট বিষয়গুলো, এগুলোকে তোমার বিভিন্ন ধরনের ডাইনামিক প্রসেসের মধ্যে দিয়ে সে নিউ ইমেজ তৈরি করবে, যেগুলোতে এক্সট্রা কালার সে অ্যাড করবে। ওকে, এক্সট্রা কালার অ্যাড করার কোয়ালিটি বা ক্যাপাসিটি সবার নেই। ইট ইজ দ্য সোল অফ পোয়েম। আর যেহেতু আমরা বলছিলাম ফ্যান্সি হলো তোমার কবিতার ড্রেস, ওকে, আর ইমাজিনেশন তাহলে কবিতার সোল। ওকে, মেইন লাইফ ফোর্স। ওকে, ইট ইজ সুপিরিয়র টু ফ্যান্সি বিকজ ইট প্রডিউসেস সামথিং নিউ। এটা অবশ্যই ফ্যান্সি থেকে সুপিরিয়র, উচ্চ মর্যাদার, কারণ এটা তোমার নতুন কিছু প্রডিউস করতে পারে। ওকে, ইট হ্যাজ সাম ক্রিয়েটিভ পাওয়ার। So it is creative in nature.
fancy in terms of fancy it is not creative, but in terms of imagination it is creative. আচ্ছা, ইমাজিনেশন একটা পুরো ইমাজিনেশন প্রক্রিয়ার মধ্যে দুইটা স্টেপ আছে, একটা হলো প্রাইমারি ইমাজিনেশন, তারপর হচ্ছে সেকেন্ডারি ইমাজিনেশন। মানে একটা ইমাজিনেশন প্রক্রিয়াটা এই দুইটা স্টেপের মধ্যে ঘটে। কি কি স্টেপে ঘটে দেখি আমরা। ফার্স্ট ওয়ান ইজ প্রাইমারি ইমাজিনেশন। ইট ইজ কমন to all living power and prime agent of human perception. তো প্রাইমারি ইমাজিনেশন মানে হলো ফ্যান্সি থেকে বা মেমোরি থেকে তুমি ছোট ছোট আইডিয়াগুলো নিচ্ছ এবং সেটার মধ্যে সামান্য ধরনের কালার করা বা ওটাকে একটু মডিফাই করা, এই কোয়ালিটিটা অনেকের মধ্যে থাকে। ইটস ভেরি কমন, মানে সবার মধ্যে থাকে মোটামুটি। প্রাইমারি ইমাজিনেশনটা খুব কমন একটা ফ্যাক্টর। হ্যাঁ, ইটস কমন টু অল লিভিং পাওয়ার অ্যান্ড প্রাইম এজেন্ট অফ হিউম্যান পারসেপশন। মানুষ যাই কিছু পারসেপ করুক না কেন, যাই অনুধাবন করুক না কেন, মানে অনুভব করুক না কেন, সবগুলাকে তারা প্রাইমারি ইমাজিনেশন দিয়ে কিছুটা ইমপ্রুভ করতে পারে তাদের মেমোরি গুলাকে। ইট প্রডিউসেস নিউ ম্যাটেরিয়ালস ফর দ্য সেকেন্ডারি ইমাজিনেশন। মূলত কাজটা হয় তোমার ওই মডিফিকেশনের বা বিউটিফিকেশনের মূল কাজটা হয় তোমার সেকেন্ডারি ইমাজিনেশনে গিয়ে। প্রাইমারি ইমাজিনেশনকে ফ্যান্সিটাকে ওই সেকেন্ডারি ইমাজিনেশনের পরিবর্তন করার বা রূপান্তর করার একটা মাঝখানে একটা স্টেপ হিসেবে ব্যবহার করা হয়। ওকে, সো এটা নিউ ম্যাটেরিয়াল তৈরি করে। ম্যাটেরিয়ালটা তৈরি করে সে মেমোরি থেকে বা ফ্যান্সি থেকে। সো এই ম্যাটেরিয়ালগুলো তৈরি করে সে কাকে পাঠিয়ে দেয়, প্রসেসটা মেমোরি প্রাইমারি ইমাজিনেশন পাঠিয়ে দেয় সেকেন্ডারিকে, যে তুমি বাকিটুকু কাজ করো। ওকে, আচ্ছা। সো সেকেন্ডারি ইমাজিনেশন কি কি হয় আমরা দেখি একটু। ইট ইজ দ্য ইকো অফ দি প্রাইমারি ইমাজিনেশন। মানে প্রাইমারি ইমাজিনেশনে যে ম্যাটেরিয়ালগুলো পাবে সেগুলাই সে এখানে কি করবে, ইকো করবে, মানে এগুলো নিয়ে সে কাজ করবে, এগুলো নিয়ে সে মডিফিকেশন বিউটিফিকেশন করবে। হ্যাঁ, it uses the raw materials of the primary imagination to refine. So primary imagination থেকে তো সে যা যা ম্যাটেরিয়াল গুলো পাচ্ছে, র ম্যাটেরিয়াল গুলো, এগুলোকে সে এখন রিফাইন করবে, মানে আরো বিশুদ্ধ করবে, আরো তোমার উন্নত করার চেষ্টা করবে সেকেন্ডারি ইমাজিনেশন। এটা সবার পারে না, মানে এই রিফাইনমেন্টটা সবার দ্বারা পসিবল না। ওকে, দ্যাটস ওয়াই অল আর নট poets. It dissolves, diffuses, dissipates, and unifies raw materials to create something new. যেহেতু অনেকগুলো মেমোরি পাওয়া যাচ্ছে, অনেকগুলো নিউ ম্যাটেরিয়াল যেগুলো প্রাইমারি ইমাজিনেশন ফ্যান্সি থেকে আসতেছে, সেগুলোকে সে কি করে, সেকেন্ডারি ইমাজিনেশন ডিসলভ করে, মিক্স আপ করে, ইউনিফাই করে, মানে মিশিয়ে ফেলে নতুন একটা কিছু তৈরি করে। মনে করো তুমি কোনো একটা মানে মিশ্রণের মধ্যে মনে করো তুমি নিলা গোল্ড, নিলা সিলভার, ব্রোঞ্জ, ওকে, তারপর আয়রন, সবকিছু মিলিয়ে তুমি একটা নতুন কম্পাউন্ড তৈরি করবো। সব এই ম্যাটেরিয়াল গুলো একটা মনে করো একটা ম্যাটেরিয়াল গোল্ড, একটা ম্যাটেরিয়াল সিলভার, একটা ম্যাটেরিয়াল ব্রোঞ্জ, একটা হলো তোমার আয়রন। এগুলাকে তুমি মিক্স আপ করে একটা নতুন একটা কনসেপ্ট, একটা নতুন কিছু প্রোডাক্ট তৈরি করবা। সো এই ডিজলভ, ইউনিফায়ার, এই ডিফিউজের কাজটা তোমার সেকেন্ড ইমাজিনেশন হয়। অনেকগুলো ম্যাটেরিয়াল, অনেকগুলো মেমোরি এখানে এসে ডিফিউজ হয়। It fuses perception, intellect, emotion, internal world with external world. তো এই এক্সটার্নাল ওয়ার্ল্ডের যে মেমোরি গুলা, সেগুলাই তোমার কি হচ্ছে এই ইন্টারনাল আমাদের মানে কবির মস্তিষ্কের, কবির মনের যে রং, তার ইমোশন, তার ইন্টেলেক্ট, ওকে, এই সবকিছু মিলিয়ে একটা ফিউশন ঘটে, সেখানে একটা মিক্সচার ঘটে। ওকে, দেন সামথিং বিউটিফুল ইজ প্রডিউসড। ওকে, the product of secondary imagination is chemical compound. মানে এই অনেকগুলা জিনিস, অনেকগুলা ম্যাটেরিয়াল মিলে নতুন একটা প্রোডাক্ট তৈরি হবে এবং প্রোডাক্টটা অবশ্যই ক্রিয়েটিভ এবং somehow it is chemical compound. আগেটা কি ছিল, ফ্যান্সির ক্ষেত্রে ছিল তোমার মেকানিক্যাল কম্পাউন্ড, মানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালকে আলাদা আলাদা আইডেন্টিফাই করা যায়, কিন্তু এখানে হচ্ছে তোমার এটার প্রোডাক্টটা হচ্ছে তোমার কেমিক্যাল কম্পাউন্ড। মানে স্বর্ণ, রূপা, লোহা সবগুলা মিলিয়ে তুমি এমন একটা প্রোডাক্ট বানাবা, এমন একটা ম্যাটেরিয়াল আসবে সবগুলা গলানোর পরে তুমি স্পেসিফিক আইডেন্টিফাই করতে পারবে না কোনটুকু স্বর্ণ কোনটুকু লোহা। ওকে, সো এভরিথিং উইল বি আ নিউ প্রোডাক্ট। তো এখানে একটা কেমিক্যাল কম্পাউন্ড, মানে নতুন একটা কিছু তৈরি হবে যেখানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালকে তুমি আলাদা আলাদা, প্রত্যেকটা মেমোরিকে তুমি আলাদা আলাদা আইডেন্টিফাই করতে পারবে না। ওকে, সো নো সেপারেট অর ইন্ডিভিজুয়াল প্রপার্টি ক্যান বি আইডেন্টিফাইড, মানে প্রত্যেকটা উপাদানকে আলাদা আলাদা আইডেন্টিফাই করা যাবে না, একটা নতুন কিছু তৈরি হবে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ সেকেন্ডারি ইমাজিনেশন, অ্যান্ড দিস ইজ হাউ the poets use their imaginative power to produce beautiful poetry. Okay, so this is the concept of romantic ideology of imagination. Okay, so we are going to the next point. And in the last part of this criticism, he has discussed the difference between poetry and prose. And first one is he has in terms of poetry, it has partial truth in it, and in terms of prose, only to pleasure, no truth in depth. তো পোয়েট্রির ক্ষেত্রে বোঝা যাচ্ছে পোয়েট্রি ডিল করবে কোনো একটা সত্য নিয়ে, ট্রুথ নিয়ে। ওকে, বাট ইন টার্মস অফ পোর্স এটার মূল উদ্দেশ্য হলো মানুষকে আনন্দ দেওয়া। ওকে,
এখানে খুব ফিলোসফিক্যাল ট্রুথ বা ডেপথ থাকার দরকার নেই। ওকে, সো পোয়েট্রি তাহলে কি মানে ইন টার্মস অফ পারপাস আর ইন্টেনশন, পোয়েট্রি তাহলে অনেক বেশি ডিপ, অনেক বেশি পাওয়ারফুল কোনো কিছু একটা। আর কোর্সের ক্ষেত্রে এটা হলো শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য। তো তোমার পারপাসের দিক দিয়ে চিন্তা করলে পোয়েট্রি ইজ ভেরি সিরিয়াস। ওকে, তো পোয়েট্রি হচ্ছে ইট ইজ দ্য প্রোডাক্ট অফ সেকেন্ডারি ইমাজিনেশন, অ্যান্ড পোর্সের ক্ষেত্রে হচ্ছে আউটকাম অফ ফ্যান্সি অ্যান্ড প্রাইমারি ইমাজিনেশন। সো পোয়েট্রি যারা পয়েট তাদেরকে অবশ্যই সেকেন্ডারি ইমাজিনেশন প্রসেসটাকে পার করে, মানে প্রথমে ফ্যান্সি থেকে প্রাইমারি ইমাজিনেশনে নিউ ম্যাটেরিয়াল গুলো আসবে, নিউ ম্যাটেরিয়াল গুলোকে আবার অনেকগুলো ম্যাটেরিয়ালকে ডিফিউজ করে নতুন কিছু তৈরি করবে সেকেন্ডারি ইমাজিনেশন, এবং সেখানে থেকে যে প্রোডাক্ট আসবে সেটা হবে পোয়েট্রি। আর পোর্টস হচ্ছে তার চেয়ে ইনফিরিয়র, দ্যাট ইজ এখানে ফ্যান্সি আর প্রাইমারি ইমাজিনেশন দিয়ে কাজ হয়ে যাচ্ছে। ওকে, আর পোয়েট্রির ক্ষেত্রে হচ্ছে দ্য বেস্ট ওয়ার্ডস ইন বেস্ট অর্ডার বাই দি পয়েম, তার মানে হচ্ছে বাই দি পয়েম হবে না, বাই দি পয়েট। ওকে, সো এখানে পয়েট কি করবে, তোমার বেস্ট শব্দগুলো চুজ করবে এবং বেস্ট ওয়েতে এটাকে অর্ডার করবে, মানে কোন শব্দের পরে কোন শব্দ বসবে, কোন এখানে অনেক ধরনের তোমার মিটার ফুট অনেক মেকানিক্যাল বিষয় আছে, অনেক টার্মের বিষয় আছে, সেগুলোকে মেনটেন করে কবিকে কবিতা লিখতে হয়। শুধু বেস্ট ওয়ার্ড চুজ করলে হবে না, এগুলোকে বেস্ট অর্ডারে মানে তোমাকে প্লেস করতে হবে, আদারওয়াইজ দিস ওন্ট বি এ গুড পয়েম। ওকে, আর পোর্সের ক্ষেত্রে হচ্ছে দ্য ওয়ার্ডস আর নট ইন বেস্ট অর্ডার, মানে ওয়ার্ডস তুমি বেস্ট ওয়ার্ড চুজ করতে পারো কিন্তু এগুলোকে সুন্দর মতো সাজানো যায় না ইন টার্মস অফ পোর্স। ওকে, সো ওয়ার্ডস আর নট ইন বেস্ট অর্ডার, এগুলা বেস্ট অর্ডার এখানে মেনটেন করা পসিবল না। এর জন্য বিউটির দিক দিয়ে চিন্তা করলেও পোয়েট্রি অনেক বেশি বিউটিফুল। So these are the main concepts of Stiglitz regarding poetry and prose and fancy and imagination and concept of verse. And if you have any more question, try to ask it in the comment box. I'll explain it later. And that's all for today. Thank you.